হুজুর একদিন আমার এলাকার একটা যুবতী মেয়ে মারা গেল। ওই মেয়েটা মারা যাওয়ার পর আমি তার কবরের ভিতরে গেলাম, কাফনের কাপড়টা খুললাম। কাফনের কাপড়টা খুইলা যখন নিয়ে আসলাম, ওই মেয়েটা এত সুন্দরী, তারে দেখে আমার মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেল। তারে কবরে কাফন খুইলা লইয়া চলে আসছি। কিছু দূর আসবার পর মনের ভিতরে খারাপ একটা ধারণা জাগলো, আবার আমি চলে গেলাম। আবার আমি রাতের অন্ধকারে কবরের ভিতরে নাইমা ওই মরা লাশটার সাথে আমি খারাপ কাজ করে বসছি। নাউজুবিল্লাহ বলেন। এই মরা লাশের সাথে আমি খারাপ কাজ করে বসলাম। যখন খারাপ কাজ করে আমি উঠে যাই, ওই মেয়েটা কবরের ভিতরে বৈশা একটা ডাক দিয়া বলে, রে যুবক, তুই আমারে বেইজ্জতি করলি, আমার পোশাকটাও খুলে নিলি, আমারে কবরে নাপাক বানায়া দিলি। হাসরের ময়দানে আমি নাপাক হয়ে উঠা লাগবে। তবে আমি বিচার দিলাম যে আল্লাহ মালিক, বিচারের মালিক, ওই আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তোর বিচার করবে। হুজুর, পিছন থেকে মেয়েটার ডাক আমার কানের মধ্যে এখনো যেন বাজতেছে। ওই মেয়েটার বদদুয়াটা শুই না মনটা নরম হয়ে গেল। এখন শুধু কান দিয়ে আমারে মনে হয় আল্লাহ মাফ করবে না। রমজানের ঈদ আসতেছে, রমজান আসবে, ঈদ আসবে। ঈদের সময় কত সন্তান নতুন জামা কাপড় কিনতে চায়। তাকায়া দেখো রে সন্তান, ঈদের নামাজে যাওয়ার সময় অনেক বাবারে দেখবা পুরান জামাটা সুন্দর করে ধুইয়া ইস্তারি দিয়া পুরান জুতাটা পায়ে দিয়ে ঈদের নামাজে চলে গেছে। সন্তানের গায়ে নতুন জামা কাপড়, নতুন জুতা, কিন্তু বাবা নতুন জুতা কিনে নাই, সন্তানেরই কিনা দিছে। বাবার কিনার মতো তৌফিক নাই, ছেলে যেন কষ্ট না পায়। নিজে বাবা খরচ না কইরা সন্তানের খরচ করাইছে, সন্তানের জন্য খরচ করলো। ও সন্তান, এমন বাবা যার কবরে ঘুমাইল রে সন্তান, ওই বাবার জন্য কি মনটা একটু কাঁদে না? ওই মায়ের কথাটা কি মনে একটু পড়ে না রে সন্তান? ওই মার জন্য, বাবার জন্য বসে দোয়া করে যাও। কারণ আমার দয়াল নবী বলে, সন্তান রে, মা বাবা দুনিয়ায় নাই, ওই মা বাপ যখন দুনিয়া থেকে চলে যায় তাদের কবরের পারে দাঁড়াইয়া তাদের কবর জিয়ারত করো। কোনো সন্তান যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করবে, আল্লাহ ওই সন্তানের নাম ওলি আল্লাহদের খাতায় লিখিয়া দেয়। অর্থাৎ আল্লাহ নেককার বান্দাদের খাতায় ওই নামটা লিখিয়া দেয়। রে নবীর উম্মত, আমার নবীর দরবারে এক সাহাবী দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না উম্মি তুওফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা, আমার মা মারা গেছে, কিন্তু আমি সন্তান আমার মায়ের কাছে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম না, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন কত সন্তান আছে রে বিদেশ যায়, 5 বছর 7 বছরের জন্য বিদেশ চলে গেল, বাড়িতে আইসা দেখে মা নাই, অনেক সময় আইসা দেখে বাবা নাই, মারা গেছে। খবর পাই ছেলে মোবাইলে খবর পাই, দেখে চোখের পানি পালায়া কান্দে। ওই ছেলেটা নবীরে ডাক দিয়া বলেন, নবী আমার আম্মা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও নবী, আমি ছিলাম না, এখন এমন কোন কাজ আসেনি গো নবী, আমারে বলেন। ইনতাসাদদাকতু বিহি আনহা, এমন কোন কাজ আছে কিনা, এমন কোন সদকা আছে কিনা যেই সদকাটা করলে আমার মা কবর থেকে উপকৃত হবে, লাভ হবে, এমন কিছু কাজ আছে কিনা? আমার নবী ডাক দিয়া বলেন, আছে। নবী বলেন, ক্বালা নাআম, হ্যাঁ, তুমি এমন কিছু দান সদকা করতে পারো। সাথে সাথে সাহাবীটা বললেন, ক্বালা ফাইন্নী উশহিদুকা, নবী আমার, আপনারে আমি সাক্ষী রেখে বললাম, আন্না হাইতিল মিহরাফা সাদাকাতুন আলাইহা, আমার একটা আমার একটা বাগান আছে, ওই বাগানটা আমার মায়ের জন্য আমি দান করে দিলাম।
এই বাগানটা দান করলে যদি আল্লাহ আমার মারে ক্ষমা করে দেয়, আমি বাগান দিলাম। আরেক হাদিসে আছে নবী যখন বললেন দান করলে সওয়াব হবে, সাহাবী বলেন আমার একটা মিষ্টি পানির কূপ আছে। ওই সময়ে আরবের দেশে মিষ্টি পানির বড় অভাব ছিল। সাহাবী তার সাথে সাথে মিষ্টি পানির কূপটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন, জনগণের জন্য উন্মুক্ত করে দিলেন। আমার মায়ের জন্য দান করে বলেন এটা সাদের মার জন্য দান করে দিলাম। এর নবীর উম্মতের দল আজকে এইখানে ওয়াজ মাহফিল করে যেই পরিমাণ টাকা পয়সাই খরচ করছেন ওয়াজ মাহফিলের জন্য, দুয়ার মাহফিলের জন্য, এটা ছোটখাটো মাহফিল নয়। কবরবাসীদের জন্য দোয়াটা অনেক বড় একটা ব্যাপার। কারণ আমার দয়াল নবী নিজে কবরের পারে দাঁড়াইয়া দোয়া করছেন। নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা যখন বিদায় হয়ে গেলেন, নবী আমার মা খাদিজাতুল কুবরার কবরের পাশে যায় দাঁড়াইলেন। মা খাদিজাতুল কুবরার কবর জিয়ারতে রাসূল যখন যায়, কারণ নবীর বিবিরা ইমানদারের মা, আমাদের কি হয়? নবীর স্ত্রীরা আমাদের কি হয়? আমাদের আম্মাজান খাদিজার কবরের পাশে দয়াল নবী যাবেন, স্ত্রীর কবর জিয়ারতে যায়। নবী আমার কান্নায় ভেঙ্গে পড়লেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি এমন করে কেন কাঁদেন? আপনার স্ত্রীর বয়স হয়েছে, আপনার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। নবী গো, আপনি এমন করে কেন কাঁদেন? এমন করে কেন কাঁদেন বলেন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমি আমার খাদিজার জন্য কেন কান্দি শোনো। খাদিজা শুধু আমার একজন স্ত্রী ছিল না, আমার দুর্দিনে বিপদের দিনে খাদিজা ছাড়া পাশে কেউ ছিল না। কাফের বেঈমানরা যখন আমি নবীর পাথর মারছিল রে, আমার খাদিজা ছাড়া এই রক্ত মুবারক গুলি মুছে দেওয়ার মতো কেউ ছিল না। আমি যখন হেরা গুহার মধ্যে ছিলাম, ওই পাহাড়ের উপরে আমার খাদিজা খাবার নিয়ে আমার জন্য যাইত। এরে ভাই হাজী সাহেব, যারা হজ করছেন ওই হেরা পর্বত দেখার সুযোগ যাদের হয়েছে তারা চিনবেন। এই উঁচা পাহাড়ে পায়ে হেঁটে হেঁটে খাবার নিয়ে যেতেন, এই গুহার মধ্যে খাবার নিয়ে যেতেন আমার নবীর জন্য। ওই খাদিজাতুল কুবরার জন্য নবী কেন কাঁদেন? নবী কয়, আয়েশা রে, আমার খাদিজা জীবনের ধন সম্পদ যা ছিল সব কিছু আমি নবীর প্রেমে দিয়া দিল। ডাক দিয়া বলে, রে ও আয়েশা, জীবনের যত ধন সম্পদ ছিল সব খাদিজা ইসলামের জন্য আমার প্রেমে দিয়া দিছে, আল্লাহ রসুলের জন্য দান করে দিছে। এই জন্য খাদিজার জন্য আমি কান্দি। নবী আমার কানতে কানতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়াইলেন। নবী যখন দাঁড়াইয়া দুইটা হাত তুলে কান্না করতে শুরু করলেন, দোয়া করতেছেন, হঠাৎ করে নবীর মনে পড়ে যায়, নবীর মনে পড়ে যায় আমার আব্বা আম্মা তো দুনিয়ায় নাই। নবী আমার মা খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার কথা নবীর মনে পড়ে গেল। নবীজি কান্নায় ভেঙ্গে পড়লেন। আমার আল্লাহ ডাক দেয়, রে জিবরাইল, আমার বন্ধু কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না। তাকায়া দেখো আমার বন্ধু খাদিজার কবরের পাড়ে দাঁড়ায় কান্দে। নবী যখন কান্না শুরু করলেন, আমার আল্লাহ নবীর আব্বা আম্মা দুইজনকে জিন্দা করিয়া নবীর সামনে হাজির করে দিল। আমার নবীর আব্বা আম্মা দুইজনকে জিন্দা করে নবীর সামনে হাজির করে দিল। এবার নবী মা বাবারে পাইয়া খুশি না বেজার? বড় করে বলেন, খুশি না বেজার? আরে নবী দেখছে, অন্যরা তো আর দেখে নাই। আমরা যদি আজকে মনে করেন এই নরসিংপুরের কোনো সন্তান যদি রাতের বেলা ঘুমাইলে মা বাবার স্বপ্ন দেখে, সকালবেলা হুজুরের কাছে দৌড়ে যায়, হুজুর আজকে আমার আব্বা আম্মার স্বপ্নে দেখছি, হুজুর হুজুর একটু দোয়া করে দিয়েন। সময় থাকলে হুজুর আমার বাড়িতে কটা ভাত খাইবেন, আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া করে আইবেন, বলে কি বলে না? মনটা খুশি হয় যে আজকে আমি আমার আব্বা আম্মারে দেখছি। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই ছেলে মেয়েরা ডাইকে বলে, এদিকে আয়, আজকে তোর দাদা দাদির স্বপ্ন দেখছি, আজকে কোনো ফকির আসলে একটু ভাত খাওয়াই দিস, অথবা ইমাম সাহেব হুজুরের কাছে একটু দোয়া পড়াই, মসজিদে যায়, মনে একটা খুশি থাকে, ঠিক কিনা বলেন?
এর নবীর উম্মত, কারণ মা বাবা এমন ধন যে হারাইছে সে বুঝে মা বাবা যে কেমন জিনিস। আমার নবী বলে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সন্তান রে, ওই মা বাবার যারা কষ্ট দিছো এখনো সময় আছে, তাদের কবরের পারে যায় দাঁড়ায় যাও, কবরের পারে যায় দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদো। কারণ ওই মা বাবা এমন সম্পদ, যেই সম্পদ হারাইছে যারা, তারা বুঝে মা বাবা কেমন দল। ও নবীর উম্মত বলছিলাম, আমার দয়াল নবী বলেন যখন জিন্দা করে দিলেন মা বাবারে, নবী আমার মা বাবারে কলমা পড়ায়া বিদায় দিলেন। এখন নবী আমার হাসতে হাসতে ফিরতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি কানতে কানতে কবরে গেলেন, হাসতে হাসতে কেন ফিরতেছেন বুঝলাম না। নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি যখন আজকে আমার খাদিজার কবরের পাড়ে দাঁড়াইলাম, আমার আল্লাহ আমার আব্বা আম্মা দুইজন রে জিন্দা করে আমার সামনে হাজির করে দিল। বড় করে বলুন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলে, রে আয়েশা, আমার আব্বা আম্মা দুইজন যখন আমার সামনে হাজির করে দিল, আমি নবী আমার আব্বা আম্মারে দেখা আমার এত খুশি লাগলো, আমার এত আনন্দ লাগলো, এই জন্য আমি হাসতেছি। অনেকদিন পর আমার মা বাবারে আজ আমি দেখা পাইলাম। এর নবীর উম্মতের দল, মা বাবা দুনিয়ায় নাই, তাদের জন্য আমাদের অনেক কিছু করার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার দয়াল নবীর সাহাবী রাসূলুল্লাহর কাছে যায় কয়, নবী আমার, মা দুনিয়ায় নাই, বাপ দুনিয়ায় নাই, তাদের জন্য কিছু করার আছে কিনা বলেন। নবী বলেন, উম্মত, মা বাবা দুনিয়ায় নাই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে মাফ চাইবা। মা বাবা দুনিয়ায় নাই, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইবা, ক্ষমা চাইবা। আল্লাহ আমার মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। ও বাবা, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কইরো, ঘরের ভিতরে গুরুত্বপূর্ণ রাতে দোয়া কইরো। সব সময় মা বাবার দোয়ার মধ্যে শামিল রাখবা, উস্তাদের শামিল রাখবা, মুরব্বীরে শামিল রাখবা। কারণ কবরবাসীদের জন্য দোয়া করলে যে দোয়া করে আল্লাহ তারেও মাফ করে দেয়। কবরবাসীর জন্য দোয়া করলে লাভ কি জানেন? যে দোয়া করে আল্লাহ তারেও মাফ করে। যেমন জানাজার নামাজে আমরা যাই না? কথা বলেন, জাননি? কি অসুবিধা হইতেছে কোনো? বেশি আলোচনা করবো না, একটা না ওয়াজ করতেছি, বুঝতেই আছেন, অন্যদিকে যায় না। কারণ কম সময় যেন বেশি কথা বলতে পারি। আল্লাহ তো সুযোগ করে দিছে আজকে কথা বলার জন্য। সন্ধ্যার সময় যে অবস্থা ছিল ভাবতে পারছেন? যেটা বলছিলাম, এই মা বাবা আপনজন যে কেউ মারা যায়, জানাজাতে আমরা যাই না? রসুল বলেন, জানাজাতে গেলে যে ব্যক্তি জানাজায় হাজির হয়, মৃত ব্যক্তিরে ক্ষমা করার আগে আল্লাহ জিন্দারে ক্ষমা করে দেয়। এরপরে আরেকটা সওয়াব শুনবেন। নবী বলেন, যারা জানাজার নামাজে হাজির হয়, ওই জানাজাতে হাজির হইলে এবং লাশটা দাফন কাজে যদি শরীক হয়, 2 কিরাত সওয়াব পাওয়া যায়। কয় কিরাত? বড় করে বলেন না। 2 কিরাত সওয়াব কয় কেজি হইব? একটা ওজন লাগতো না? আমার নবী কি বলছে জানেন? রসুল বলেন, 1 কিরাতের সমান হইল উহুদের পাহাড়টা ওজন দিলে যত হবে এর চেয়ে বেশি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 1 কিরাতের ওজন হইল উহুদের পাহাড়টা ওজন দিলে যত এর চেয়ে বেশি। তাইলে 2 কিরাত, 2টা উহুদের পাহাড়ের চেয়ে বেশি না? তে এত বেশি সওয়াব দিবেন আল্লাহ কি করলে? কই জানাজার নামাজে যারা শরীক হবে তারা পাবে 1 কিরাত, যারা দাফন কাজে শরীক হবে তারা পাবে 1 কিরাত। আমরা তো এখন জানাজা ফইরা দইরা চলে আসি, মাটি দিতে যাই না? যায় অনেক মানুষ, যায় না। আমাদের জানাজার পর একটু দোয়া হয়েছে তো দোয়া করে ফেলছি, চলে যায়। বাবারে, জানাজা দিয়া খুব তাড়াহুড়া করেন না, 5 মিনিট না 10 মিনিট সময় লাগবে। এই 10টা মিনিট সময় হারায়া দৌড়ায়েন না। কেন জানেন? জানাজার নামাজ পড়া দৌড়ায়েন না, জানাজার নামাজটা পড়া কবরের মধ্যে লাশটা দিয়া তার জন্য একটু দোয়া করিয়েন আবার। কেন জানেন? আমার নবীজি লাশ দাফন করলেন, নবী নিজে কবরে নামছেন। আল্লাহু আকবার বলেন। নবী নিজে কবরে নাইমা লাশ দাফন করলেন। লাশ দাফনের পরে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এই কবরের পাশে এইভাবে কবরটার উপরে চাপ দিয়ে বসলেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার 2টা কুনি মুবারক দিয়ে কবরে চাপ দিয়ে বসলেন। নবীজির শরীর মুবারক থেকে ঘাম মুবারক ঝরতেছে। নবী ডাক দিয়া বলে, সাহাবীরা
আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ পড়ো, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাপ চাও, কারণ এইমাত্র সে বড় ফিতনার মধ্যে আছে, বড় বিপদে আছে। এরে নবীর উম্মত, নবী যখন কবর থেকে উঠে আসলেন, সাহাবীরা কই নবী কত মানুষের দাফন করলেন, এইভাবে তো কবরে চাপ দিয়ে ধরলেন না, আপনি এই কবরে কেন চাপ দিয়ে ধরলেন? নবী কই এই কবরে চাপ দিয়ে ধরার কারণ আছে। তারে যখন কবরে দাফন করলাম তখন আমি নবী দেখতে পাই কবরের দুই দিকের মাটি তারে আযাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। কই তার জীবনে বড় কোনো অপরাধ এমন ছিল না, অসতর্কতার কারণে একদিন কোনো না কোনো এক অসতর্কতায় হঠাৎ করে নামাজের জামা ছুটে যাবে, মনে করেন ওযু করতে যাইয়া ওই যে প্রস্রাবখানার থেকে ডিলা কুলুপ ব্যবহার করতে হয়, করতে যাইয়া সামান্য সিটা পড়ে গেছে, তার জানা ছিল না, কিন্তু এইটার কারণে মাটি তৈরি হয়ে গেছে, ওই বান্দারে আযাব দেওয়া লাগবে। এর নবীর উম্মত, কবরের ফিতনা বড় ফিতনা, কবরের ফিতনা বড় ফিতনা। আমার নবী বলেন ওই কবরের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, কিছু আমল আছে, ওই আমলগুলি করলে কবরের আযাব থেকে আমার আল্লাহ রক্ষা করবে। এই কবরের ভিতরে এত আযাব, নবী বলেন এই জন্য তার কবরে আযাব হয়েছে, ওই আযাবের কারণে আমি আল্লাহর কাছে মাপ চাইছে, এখন আল্লাহ মাফ করে দিয়েছেন। এর নবীর উম্মত, নবী বলেন লাশটারে দাফন করার পর তোমরা দাঁড়ায় তার জন্য একটু দোয়া করে যাও, কারণ এই মুহূর্তে তার বড় বিপদের সময়, এই মুহূর্তে তার বড় বিপদ। কবরে প্রশ্ন যখন করা হবে, ওই কবরে প্রশ্ন ফেরেশতারা করবে। অনেক মানুষ বলে তাড়াতাড়ি কবর সার, তাড়াতাড়ি কবর সার, কবরে দেরি করা যাবে না। না রে ভাই, না না না, এমনটা করবেন না। আপনি কবরের উপরে থাকলে কবরে ফেরেশতা আসতে কোনো বাধা হবে এমন না, তাড়াতাড়ি কবর সারতে হবে এমন না। আমার নবীর অন্য হাদিসে আছে, একটা উট জবাই কইরা, কি কথা বলেন, কি একটা উট জবাই কইরা কাইটটা কুইটটা বন্টন করতে যেই পরিমাণ সময় লাগবে, তোমরা সেই পরিমাণ সময় কবরের পার অবস্থান করতে পারো। কেন জানেন? তাড়াতাড়ি এখানে আইসা পড়ো না, তার জন্য দোয়া করো না, তালকিন করো না, কারণ তালকিন তো এখন নাই, ওই আছে মুরব্বীরা বলতে পারবে তালকিন কি, এখন যুবকরা তো জানবেই না তালকিন কি। কবরের পারে মানুষ তালকিনও করে, কবরের পারে তালকিন করে, কবরের পারে আল্লাহর কাছে দোয়া করো, তার জন্য আল্লাহ তারে তুমি ঈমানের উপর রাখো, আল্লাহ প্রশ্নের জবাবটা যেন ঠিক মতো দিতে পারে রাখো। কেন জানেন? এই জায়গা যদি পার হইতে পারে, বাকি গেটের আর অসুবিধা, দরজা হইলো এটা মূল দরজা, এই দরজা পার হয়ে গেলে বাকি দরজার আর কোনো অসুবিধা। এই জন্য আমার নবী সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি ওই কবরের পারে দাঁড়াইয়া এমন ভাবে কান্না শুরু করলেন, চোখ বেয়ে পানি পড়ে, গাল বেয়ে দাঁড়িয়ে জমিনের মধ্যে পানি ফুটায় পড়তেছে। সাথীরা ডাক দিয়ে বলে, উসমান গনি গো, আপনি এত জান্নাতের কথা মনে করেন, এত জাহান্নামের কথা মনে করেন, এমন ভাবে কাঁদেন না, আজকে কেন আপনি এমন করে কাঁদেন? হযরত উসমান গনি জবাব দেয়, সাথীরা রে, কবর হইল আখেরাতের সব গেটের প্রথম গেট। আল্লাহু আকবার বলেন। এই গেটে যদি কেউ নাজাত পায়, বাকি গেটে কোনো অসুবিধা হবে না। এর নবীর উম্মত, আমি জানতে চাই উসমান গনি জান্নাতি না জাহান্নামী? আরো বড় করে বলেন, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি কবরের ভয়ে কান্না দরকার? কেন কান্দেন? সার্টিফিকেট পাও না মানুষটা কেন কান্দে? এটা হলো আল্লাহর ভয়, এটা হলো আমার আল্লাহ পাকের ভয়। এই জন্য আল্লাহর ভয়ে চোখের পানি ফালায় কান্না করবা, কারণ আমার দয়াল নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এক মহিলা কাপড় কিনছে। কাপড় কিনা একদিন অথবা 2 দিন পরে আইসা বলে, আবু বকর, কাপড়টা ফেরত নাও, আমার টাকা আমারে দিয়া দাও, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। হযরতে আবু বকর সিদ্দিক কাপড় ফেরত রাখলেন, টাকাটা মহিলারে ফেরত দিলেন। ফেরত দেওয়ার পর দোকানের মধ্যে বসে কান্না শুরু করলেন। সাথীরা ডাক দিয়ে, ও আবু বকর,
কেন কান্দেন? ব্যবসা হয় নাই বলে কানছেন, কাপড় ফেরত দিছে বলে কানছেন? কয় না। তাইলে কেন কান্দেন? কয় আমি এই জন্য কান্দি রে, আমি এই জন্য কান্না করি, কারণ আজকে মহিলা আমার কাছ থেকে কাপড় কিনছে, পছন্দ হয় নাই, 2 দিন পরে আইনা ফেরত দিয়ে দিছে। 2 দিন পরে ফেরত দিয়া টাকাটা নিয়ে গেছে। আমার আল্লাহ তো বলছে ইমানদারের জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাতরা দিছে। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর তুমি আমার জান্নাতরা আমারে ফিরায়া দাও, তুমি তোমার জানমাল লইয়া যাও, তুমি আমার জান্নাত আমারে ফিরায়া দাও, তোমার আমল আমার পছন্দ হয় নাই, আল্লাহ যদি ডাক দিয়া কয়, তখন তো আমি আবু বকরের উপায় থাকবে না। আল্লাহু আকবার বলেন। ভাই সাহেব কথা কইেন না, না আস্তে আস্তে দেন, দিলে নীরবে দেন। একটা কথা মাসালা বলে দিব, একটা মাসালা বলবো। সুরের অস্ত্র কোন শুনতেছেন, এটা সব জায়গাতে আমি ইদানিং বলতেছি। 5টা জায়গায়, কয় জায়গায়? 5 জায়গায় কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় না, আল্লাহ নষ্ট করে দেয়, আল্লাহ নষ্ট করে দেয়। 1 নম্বর হচ্ছে, মানে হাদিস শরীফের মধ্যে আকপিস হইতে পারে। একটা হইল আজানের সময় কথা বললে। কিসের? এদিকে আজান হইতেছে, আপনি শাস্ত্র লইয়া চা খাইতেছেন আর গল্প করতেছেন। আজান যখন শুনছেন তখন নীরবে কি করতে হবে? আজানের কমপক্ষে কাছে যে আজানটা, একটা আজানের জবাব দিবেন। এখন তো মাইকে দুনিয়ার আজানই শোনা যায়, একটা আজানের জবাব দিবেন। দ্বিতীয়ত হইল কোরআন তিলাওয়াতের সময়। কিসের সময়? কোরআন তিলাওয়াত হইতেছে, কথা বলবেন না, নীরবে শুনতে হবে। 3 নম্বর হচ্ছে কবর জিয়ারতের সময়। কিসের সময়? কবর জিয়ারতের সময়। কবরের পাশে যাইয়া জিয়ারত করতে গেছেন, দুনিয়ার কোনো গল্প গুজব করা যাবে না। 4 নম্বর হইল আপনি যখন মসজিদে ঢুকবেন, মসজিদের ভিতরে দুনিয়ার কোনো কথা বলবেন না। মসজিদে দুনিয়াবি কথা বললে, অযথা কথা বললে আল্লাহ 40 বছরের ইবাদত নষ্ট করে দেয়। কত বছরের? আরও আছে হাদিস, মসজিদে যায় যদি কেউ হাসি দেয় তখন তার কবর অন্ধকার হয়ে যাবে। কি হয়ে যাবে? দিল তার মরে যাবে, দিল মরে যাবে, কবর অন্ধকার হয়ে যাবে। মসজিদে যায় অযথা কথা বলবেন না, হাসি দিবেন না। আরেকটা বাকি রয়েছে না? 5 নম্বর হইল আলেমদের মজলিসে যখন বসবেন, আলেমদের মজলিসে বসলে দুনিয়ার কোনো গল্প গুজব করবেন না। সেখানে আলেম পীর মাশেক যারা বসবেন, ওনারা কি বলে সেটা মনোযোগ দিয়ে শুনবেন। বুঝতে পারছেন? এই বিষয়টা মাথায় রাখবেন। এটা কিন্তু আমার কথা না, এটা রসুলের হাদিস। তাফসিরে আহমদিয়ার মধ্যে এই হাদিসটা আছে। কারণ যেহেতু মাদ্রাসায় পড়াই, শিক্ষক মানুষ, আমি ক্লাসের মতোই বলতে চেষ্টা করি। কিন্তু কিছু কিছু মজলিসে যদি সুর না দেওয়া হয়, মানুষকে একটু সুর দাও, হুজুর ওয়াজ করলো না, সুরটা দিতে আমারও তো কষ্ট হয়, কষ্ট হয় না? তারপরও কেন দেই? সবসময় শুধু সুরের আশা বয়ে থাকেন না। আমরা তো এখন কি হয়ে গেছে দেশের একটা অবস্থা, গলার আগে দেখবো মৌলবী বসার পর গলাটা ঠিক থাকলে বইছি, আর গলা ঠিক নাই খুব ভালো লাগতেছে না, শাইখুল হাদিস বই দিলেও কাম হইতো না। খুব ওয়াজ মজা লাগে না। আরে ওয়াজ কি মজার জিনিস? কথা বলেন, ওয়াজ কি মজার জিনিস? ওয়াজ মানে কি? নসিহত। নসিহত মানে কি? আপনি কোন কাজটা করবেন, কোনটা করবেন না, আপনি কোনটা করবেন, কোনটা করবেন না, এইগুলি আপনাকে জানাইয়া দেওয়া। তাইলে এটা তো জানাইতেই হইব, ঠিক কিনা বলেন? এখন তো আমরা কোনটা ওয়াজ আর কোনটা আওয়াজ এটা বুঝিও না, না বুঝার কারণে বড় বিপদ হয়েছে, ঠিক না? কেন বিপদ জানেন? মা বাবার বিষয়ে, কবরের বিষয়ে ওয়াজ করলাম, প্রসঙ্গ যেহেতু আসছে আরেকটা কথা বলে দেই। কারণ আমরা যে এইগুলি মনোযোগ নাই, ইসলামের দিকে মনোযোগ নাই, বিভিন্ন দিকে মনোযোগ নাই, এগুলির পিছনে একটা কারণ আছে না? কারণ আসেনি? এই কারণটা কি জানেন? কারণটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমাদেরকে একজন আছে যেই মানুষটা চতুর্দিক দিয়ে আমাদেরকে আক্রমণ করতেছে। এলার নাম কি? তখন তো নাম কি? এই বিষয়টা একটু আপনাদেরকে জানাই দেই, কি কষ্ট হইব? আমার ভাইয়ার আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আদম সন্তানেরা, আমি কি তোমাদেরকে এই ওয়াদা তোমাদের থেকে নেই নাই? আমি কি তোমাদের থেকে এই ওয়াদা নেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করবা না? কার ইবাদত? এরে যুবক ভাই, বড় মনোযোগ দিয়ে শোনো। সারা জীবন শুনলাম আল্লাহর ইবাদত, আজকে আবার শয়তানের ইবাদত কেমনে হয়? শয়তানের ইবাদত তো কোনোদিন শুনি নাই, কেমনে শয়তানের ইবাদত হয়? আল্লাহ বলেন শয়তানের ইবাদত তোমরা করবা না, এটা তো আমি অঙ্গীকার নিছিলাম। এবং আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য কথা বলেন, প্রকাশ্য। তাহলে শয়তান যদি আমাদের দুশমন হয়, আপনার একটা কথা বলি, আপনি এই এলাকার মানুষ, আপনি এই জায়গার মানুষ, পাশাপাশি গ্রামে অনেক সময় ঝগড়াঝাটি হয় না? হয়নি? বাড়ি বাড়ি হয়, গ্রামে গ্রামে হয়, হয় না? এই যে একটু ঝগড়াঝাটি হইলো, কি আপনারা মনোযোগ আছে আমার কথায়? মনোযোগ থাকলে বলবো না হয় অন্যদিকে যাব। খুব মনোযোগ, হাঁটাহাঁটিটা কম করবেন। কারণ ওয়াজের ময়দানের যে আদব, এটা যদি ওয়াজ করি, আপনি নিজে রাত্রি বয়ে বয়ে কাঁদবেন যে আসলে কি করলাম। এটা আলাদা একটা চাপটারই আছে, এলেম তালাশের চাপটা। আপনি যখন ঘর থেকে আসছেন, ঘর থেকে বের হওয়ার সময় আপনি নিয়ত করছেন কি? আমি ওয়াজে যাব, হুজুর ওয়াজ করবেন, কিছু শুনবো, আমলের নিয়তে শুনবো। এই যে ঘর থেকে বাইরে আইছিলেন, আসার সময় আল্লাহর ফেরেশতারা নূরের পাখা আপনার পায়ের নিচে বিছাইয়ে দিছে। আবার যাইবেন, ফেরেশতারা নূরের পাখা পায়ের নিচে বিছাইয়ে রাখবে। আরো কি আছে জানেন? ফেরেশতারা শুধু বিছাইয়ে রাখছে না, আমার নবী বলেন এই মাসলা মাসাইল যারা আলোচনা করতেছে বসে, একজন বলতেছে বাকিরা শুনতেছে, এমন মজলিস যখন করা হয়, এই মজলিস নিয়ে আল্লাহর দরবারে যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদের সাথে আল্লাহ কথা বলতেছে, দেখো আমার বান্দারা এলেম শিখতেছে। আল্লাহু আকবার বলেন। আর একদল ফেরেশতারা চতুর্দিকে এই মজলিসটারে বের দিয়ে রাখছে। আল্লাহ রহমত দিতেছেন, ফেরেশতা দিয়া বেষ্টনী করে রাখছে। আল্লাহু আকবার বলেন। তাইলে এই এলেমের মজলিস দামি না কম দামি? কথা বলেন, দামি না কম দামি? এবার শোনো রে নবীর উম্মত, আল্লাহ বললেন তোমরা শয়তানের ইবাদত করবা না। 2 নম্বরে আমার আল্লাহ আরেক আয়াতে বলেন, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন। কি করলেন? শয়তান আল্লাহর সাথে কি চ্যালেঞ্জ করছিল জানা আছে আপনাদের? একটু মনোযোগ। শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করছে, অনেক চ্যালেঞ্জ, এর মধ্যে এখানে একটা চ্যালেঞ্জ হইল قال فبما أغويتني لا أقعدن لهم صراطك المستقيم ثم لا آتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহর কাছে শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আমারে শাস্তি দিছেন, ও আল্লাহ আপনি আমারে শাস্তি দিছেন, আমি এই শাস্তির বদলা কিন্তু আমি নিব। আমি আপনার সিরাতে মুস্তাকিমের উপরে বৈশা আদম সন্তানদেরকে আমি নষ্ট করব। নাউজুবিল্লাহ বলেন। সিরাতে মুস্তাকিমের উপর বসবো, কিসের উপর? খুব খেয়াল করবেন বাবা, ওয়াজ জীবনে অনেক শুনছেন, আমি যেই বিষয়টা এখন বলতেছি এটা একটু মনোযোগ দিবেন। এটা মনোযোগ দিলে আমার মনে হয় যদি একটু চিন্তা করে চলেন, তাইলে আপনাকে আর কেউ ওয়াজ করে বোঝানো দরকার নাই, নিজে নিজে নিজের ওয়াজ নিজেই করতে পারবেন। নিজের ওয়াজ নিজে মানে কি, নিজের মধ্যে সংশোধন চলে আসবে ইনশাআল্লাহ। শয়তান বলতেছে, আল্লাহ আমি তোমার সিরাতে মুস্তাকিমের উপর বসে থাকবো। আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে কি চাই? ইহদিনাস সিরাতাল, কথা বলেন, ইহদিনাস সিরাতাল। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর রাখো। তাইলে সিরাতে মুস্তাকিমের উপর থাকতে আমরা চাই। আল্লাহ বলছে সিরাতে মুস্তাকিম যে এই জান্নাতের পথ। এখন শয়তান কইতেছে এই পথে তো আমি বসা আছি, এই পথে আমি বসা আছি, এই পথে বসছি, বৈশা কি করি? শয়তান বলেন এই রাস্তার মধ্যে আমি বৈশা তাদের সামনের থেকে আমি আক্রমণ করব, তাদের পিছন থেকে আক্রমণ করব, তাদের ডানে থেকে আক্রমণ করব, বামের থেকে আমি আক্রমণ করব। শয়তানের আক্রমণ চতুর্দিক থেকে শুরু হবে, চতুর্দিক থেকে, সামনে ডাইনে বামে। কিন্তু উপর থেকে শয়তান আক্রমণ করতে পারবে না। কেন? কারণ উপর থেকে রহমত করবেন আমার আল্লাহ। শয়তান চতুর্দিক থেকে আদম
সন্তানের আক্রমণ করতে শুরু করবে। শয়তান চতুর্দিক থেকে আদম সন্তানরে আক্রমণ করবে। শয়তান বলে, আল্লাহ আমি এমন ভাবে যন্ত্রণা দিব, এমন ভাবে আক্রমণ করব। শয়তান আল্লাহরে কয়, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আপনার অধিকাংশ বান্দা আপনি পাবেন না, আপনার শুকরিয়া আদায় করবে না। এমন এক অবস্থা আমি করুম, আপনার শুকরিয়া আদায় করবে না। মাত্র কিছু লোক বাদ দা কেউ আপনার শুকর আদায়। নাউজুবিল্লাহ বলেন, আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। চ্যালেঞ্জ কে করতেছে? কার সাথে? বড় করে বলেন কার সাথে? আদম সন্তানকে ধ্বংস করব। আমরা কি ওই আদমের সন্তান নি? ওই আদমের সন্তান না? ওই আদম সন্তানকে ধ্বংস করার জন্য ইবলিস এইভাবে লেগে গেছে। আল্লাহর সাথে ইবলিস চ্যালেঞ্জ করে বসলো। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নবী আমার ডাক দিয়া বলে, নিশ্চয়ই শয়তান মানুষের রক্ত যেভাবে প্রবাহিত হয়, রগের রক্ত যেমন রগের শিরায় শিরায় যায়, শিরায় শিরায় যায়, নবী আমার বলে, উম্মতরে ইবলিস মানুষের প্রত্যেকটা শিরায় শিরায় ঢুকে ঢুকে যন্ত্রণা করবে। বাবা আমার কেমন যন্ত্রণা দিবে? আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সিরাতে মুস্তাকিমের উপর কেমনে ইবলিস যন্ত্রণা দিবে শোনো। নবী বলেন, মানুষটা যখন কালমা পড়ার ইচ্ছা করবে, আমি মুসলমান হব, শয়তান একব হ বাপ দাদার ধর্মটা ছাইরা দিতা। তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে ঘটনা, তাফসির তাবারির মধ্যে আছে। ওই বাপ দাদার ধর্মটা তুই ছাইরা দিবি, তোর বাপ দাদা এতদিন যেটা করে গেল এটা ছাড়বি। এখন ওই বান্দা কোন, আরে আমার মনের মধ্যে উল্টা জাগতেছে, এটা শয়তানের কাজ, এটা আমি করব না। আল্লাহু আকবার বলেন। শয়তানের ইবাদত কোনটা বোঝা লাগবে নি? বোঝা লাগতো না? খুব খেয়াল করেন, আমি পরে বিশ্লেষণ করে বুঝাই দিব। এখন লোকটা ইমানদার হতে যাবে, শয়তান কবে না হন যেত না। তখন লোকটা ইমান নিয়ে আসবে, কলিমা পড়ে ফেলবে, শয়তান তো এখানে পরাজয় হয়ে গেল। এখন যায় দাঁড়াইব কোথায়? কালিমার দরজায় দাঁড়ায় পারল না। নবী বলেন, শয়তান আবার যায় দাঁড়াবে হিজরতের দরজায়। বান্দা বলবে, আমি ইসলামের জন্য হিজরত করব, বাড়িঘর ছেড়ে ইসলামের জন্য আমি হিজরত করব। শয়তান যায় রাস্তায় দাঁড়ায় বসবে, বৈশা বলবে, হিজরত করা কি দরকার? একজন মুহাজিরের দাম মাত্র একটা ঘোড়ার মতো। নাউজুবিল্লাহ বলেন। কয়েকটা ঘোড়ার সমান মর্যাদা পাইবা, এটার জন্য তুমি এত পাগল হইছো? তুমি যদি বাড়িঘর ছেড়ে দাও, তোমার ধন সম্পদ সব তোমার অন্য মানুষেরা লইয়া যাইব, তুমি ধন সম্পদ ফালাইয়া বুঝি ইসলামের জন্য হিজরত করবা? এই কথা যখন বলবে, ওই বান্দাকে শয়তান বলার পর শয়তানের কথা বান্দা না শুই না যখন আবার হিজরত করে ফেলবে, শয়তান ওই দরজাতেও পারল না, শয়তান যাবে আরেক দরজায়। বান্দা বলবে, আমি জিহাদ করব। আল্লাহু আকবার বলেন। বান্দা বলবে, আমি জিহাদ করব, জিহাদের ময়দানে বান্দা চলে যাবে। এমন সময় রে ওই জিহাদের রাস্তায় শয়তান আবার যায় বসবে, বৈশা বলবে, তুমি কেন জিহাদ করবা? জিহাদ তো দুই ভাবে করা যায়, টাকা দিয়েও করা যায়, ধন সম্পদ দিয়েও করা যায়, জান দিয়েও করা যায়। তুমি জানটা দেওয়ার কি দরকার? জান দিলে তোমার বিবি বাচ্চা চলে যাবে অন্যদিকে, তোমার সম্পদ লয়ে যাবে অন্যরা, তোমার জানটা দিয়া কি লাভ? দুনিয়ার ধন সম্পদ দিয়েও তো জিহাদ করতে পারো, তুমি ফিরিয়া যাও। বান্দা বলবে, না আমি আল্লাহর পথে জিহাদ থেকে ফিরে যাব না। নবী বলেন, এইভাবে শয়তান প্রত্যেকটা ইবাদতের রাস্তায় রাস্তায় আটকাবে। ওই আটকানোর পর বান্দা যদি ওই ইবাদতের রাস্তা থেকে ফিরা যায়, বুঝবেন ওই বান্দা শয়তানের ইবাদত শুরু করলো। আর বাধা নামাই না, মসজিদে রওনা হয়েছে। রমজান মাসের তারাবি শুরু হয়ে গেল। চাষটলে বসে গেলেন। ইফতার করার পর মসজিদে আজান হয়েছে। মনে মনে ভাবতেছেন তারাবি নামাজটা যাওয়া দরকার। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ নামাজে গেলেন। 1 সপ্তাহ পর দেখা যায় মসজিদের পিছন দিক দিয়া কাতার খালি হওয়া শুরু হয়েছে। হয় কি হয় না? পিছন দিক দিয়া কাতার খালি রে। বাজারে বসে আড্ডা মারে, ভাই নামাজও গেল না, আজকে একটু ব্যস্ত ছিলাম যাইতে পারি নাই। কালকে কেন? কালকেও কই আজকে একটু কাজ ছিল যাইতে পারি নাই। এইভাবে শয়তান আপনারে সরাইতে শুরু করছে। সাবধান হয়ে যান। যখন দেখবেন আপনি আল্লাহর ইবাদত থেকে পিছনে সরে আসতেছেন, মনে করবেন শয়তান পিছনে কাজ করা শুরু করে দিছে। শয়তানের দুর্বল করি আল্লাহর ইবাদতে লাগিয়া যান। কারণ আমার দয়াল নবীর সাহাবীরা নবীর কথাটা এমন ভাবে মানতরে। নবীর উম্মত একটা ঘটনা হাদিস শরীফ থেকে শোনায়। আমার নবীর একজন কালো সাহাবী রসুলের দরবারে গেলেন। কেমন? একেবারে কালো। কালো মানুষ আছে না, আপনারা দেখেন না, নিগ্রো মানুষ, নিগ্রো
একেবারে কালো মানুষ। ওই কালো মানুষটা আমার দয়াল নবীর দরবারে যায় হাজির হলেন। হাজির হওয়ার পর নবী তার সাথে কথা বলে জিগাইলেন, কি ব্যাপার, তোমার কি খবর? সাহাবীটা ডাক দিয়ে কই, নবী আপনার কাছে আসবার 8 মাস আগে আমি কলমা পড়ে মুসলমান হইছি। হুজুর আমার একটা কথা কন, আমি জান্নাতে যাওয়া আমার জন্য কোনো বাধা হবেনি, আমি যে কালো। আল্লাহু আকবার বলে। কত বড় কষ্ট মনে নিয়ে বলতেছে, হুজুর আমার রংটা যে কালো, এই জন্য কি আল্লাহ আমার জান্নাত দিত না? আমার নবী তো বুঝা ফেললেন তার মনের ভিতরে অনেক কষ্ট আছে। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে তোমার রং কালো, এই জন্য অসুবিধা কি? তুমি তো মুসলমান হইছো, হুজুর হইছি 8 মাস আগে, তাইলে রঙে আর কি আসে যায়? এবার সাহাবী ডাক দিয়া কই, নবী আমার 8 মাস আমি মুসলমান হইলাম, কত মানুষের দরজায় দরজায় আমি গেলাম, কত মানুষের দরজায় আমি গেলাম, একটা বিয়ে করতে চাইছিলাম, কিন্তু কেউ আমার রং দেখে আমার কাছে বিয়ে দিতে চায় না, কেউ আমার রং দেখে আমার কেউ পছন্দ করে না। এই জন্য আমি চিন্তা করছি দুনিয়ার মানুষ আমারে পছন্দ করে না, না জানি আল্লাহ আবার আমারে পছন্দ করেনি। এই জন্য আপনি নবীরে আমি জিগাইলাম, রঙের কারণে জান্নাতের বাধা হবেনি। এবার নবী আমার ডাক দেয়, রে না তোমার বাধা হবে না। কই হুজুর, এখানে যারা আছে তাদেরও বলছি, বাহিরে যারা আছে তাদেরকেও বলছি, কেউ আমার একটা বিয়ে করায়া দেয় না, একটা মেয়ে দেয় না, কালো বলে কেউ আমারে পছন্দ করে না। এবার নবী ডাক দিয়া বলে, রে একজন সাহাবীর নাম ধরে ডাকলেন, কই ওই সাহাবীটা এখানে আছে কিনা বলো। ওই সাহাবী আয়েশা বলেন, হুজুর আমি আছি। আল্লাহু আকবার বলেন। ও একজন আয়েশা কই, হুজুর ওই সাহাবীটা নাই যারে ডাকছেন? কয় হ্যাঁ নাই, আসে নাই আজকে? হুজুর আজকে আসে নাই। তাইলে এক কাজ করো, কালো লোকটারে বললো তুমি আমার ওই সাহাবীর বাড়িতে যাও, তার একটা মেয়ে আছে। কি আছে? তার একটা মেয়ে অনেক সুন্দরী, একবারে সারা সুন্দরী। তুমি তার বাড়িতে যায় বলবা যে নবীজি আপনার মেয়ের সাথে আমার বিয়ে পড়াই দিছে। আল্লাহু আকবার বলেন। কই নবীজি আপনার মেয়ের সাথে আমার কি করে দিছে? বিয়ে পড়াই দিছে। এই কথাটা যায় বলবা। ওই সাদ, কালো সাহাবী সাদ গেলেন ওই সাহাবীর বাড়িতে, যায় বললেন, সালাম দিলেন, সালাম দিয়া বললেন, নবীজি আপনার মেয়ের সাথে আমার বিয়ে পড়াইয়া দিছে। ঘরের মানুষগুলো ছেলেটার দিকে তাকাইয়া চেহারা একটু কুচকায়া নিল। না না, এত কালো এত বিশ্রী ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কেমনে হয়? ওই সাহাবীরে দমক দিয়ে সরায়া দেয়। পিছন থেকে ঘরের মেয়ে, যেই মেয়ের বিয়ের কথা চলতেছে, ওই মেয়েটা সবকিছু শুনলো। মেয়েটা শুইনা ডাক দিয়া বলে, বাবা ও বাবা, তাড়াতাড়ি যান ওই ছেলেটারে ফিরাইয়া। আমার নবীর কথা তাড়াতাড়ি মানেন না, যদি মানবেন আমার আল্লাহ ডাইরেক্ট গজবের আয়াত নাজিল করব। আল্লাহ আযাবের আয়াত নাজিল করার আগে তাড়াতাড়ি যান, সংশোধন করে নেন। আমার নবী যদি বলে আমি মেয়ে রাজি হয়ে গেলাম, আল্লাহু আকবার বলেন। ছেলে কালো আর সুন্দর দেখার বিষয় না, আমার নবী বললে আমি রাজি হয়ে গেলাম। এবার ওই পুরুষটা দৌড়ায় নবীর কাছে গেছে। যাওয়ার আগে কালো সাহাবী যায় কই, হুজুর আমার তো পছন্দ করে নাই, ধমক দিয়ে সরাই দিছে। নবীজির মনটাতে একটু কষ্ট চলে আসতেছিল। এমন সময় ওই সাহাবী গেছে যার মেয়ে, ওই সাহাবী যায় কই, হুজুর আমি হাজির। নবী কই, তুমি নাকি না করছো? কই হুজুর এইভাবে না করি নাই, আমি ভাবছি ওই লোক কি সত্য বললো না মিথ্যা বললো, আপনার কাছে আমি জানতে আইছি। আল্লাহু আকবার বলেন। কই হুজুর এই কারণেই তারে বাধা দেওয়া। এবার নবী বলে, হ আমি ঠিকই বলছি, রসুল আমার বিয়ে পড়াইয়া দিলেন। দুইজনের মধ্যে বিয়ে পড়াইয়া নবী কই, রে সাহাবী যাও, বিয়ে তো পড়াই দিলাম, এবার তুমি তোমার স্ত্রীর কাছে যাও। ছেলে হইল একবারে সব চাইতে কালো বেশ্রী, মেয়ে হইল সব চাইতে বেশি সুন্দরী, এবার তুমি তোমার বিবির কাছে যাও। ওই কালো সাহাবী ডাক দিয়া কই, নবী আমার এত গরিব মানুষ, মোহরানা দেওয়ার টাকাটাও তো আমার হাতে নাই। 400 দিরহাম মোহর ধরলেন। নবী ডাক দিয়ে বলি, রে সাহাবী তোমার মোহরের চিন্তা তোমার করা লাগবে না, তুমি উসমান ইবনে আফফানের কাছে যাও,
আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, হযরতে আলীর কাছে যাও, এই তিনজনের কাছে যাও। তিনজন 200 দিরহাম করে দিলে তোমার 600 দিরহাম হয়ে যাবে, তাইলে তুমি বাজার খরচও করতে পারবা। ওই কালো সাহাবীটা ওই তিনজনের কাছে গেলেন, সবাই 200 দিরহামের বেশি দিলেন, তার মোহরের টাকার পরও বাজার করার মতো টাকা হয়ে গেল। ওই কালো সাহাবী এবার বাজারে গেলেন, বিয়ের বাজার করবে। কিসের বাজার? বিয়ের বাজার করবে। বিয়ের বাজারে যখন বাজার করতে গেল, হঠাৎ করে কে যেন আওয়াজ দেয়, কে কোথায় আছিস রে আয়। আমার দয়াল নবী যুদ্ধের ময়দানে চলে গেল। ওই কালো সাহাবীর কানে আওয়াজ আসলো, নবী আমার যুদ্ধের ময়দানে চলে গেছে, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি আয় আয়। কালো সাহাবী আবার বলে, টাকা আনছিলাম বিয়ের বাজার করব, টাকা আনছিলাম বউয়ের মোহরের টাকা দিব, কিন্তু ওই বিয়ের বাজারের টাকা আর আমি বাজারে খরচ করতে চাই না, আমি আমার বিবির কাছে যেতে চাই না। আমার মদিনার কামলেওয়ালা নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, ওই যুদ্ধের ময়দানে আমি চলে যাব। ওই বিয়ের বাজারের টাকা দিয়ে সাহাবী যুদ্ধের অস্ত্র কিনলেন, যুদ্ধের পোশাক কিনলেন, কিনা ঘোড়া লইয়া যুদ্ধের ময়দানে রওনা হলেন। একবারে মাথা এমন ভাবে বাঁধছে, কাপড় এমন ভাবে পরছে, মাত্র চোখ দুইটা ছাড়া কিছু দেখা যায় না। যুদ্ধের ময়দানে যায় যখন হাজির হয়, নবীর সাহাবীরা কই তুমি কে, কোথা থেকে আসছো? কেউ উনি কোনো উত্তর দেয় না। এবার অন্য সাহাবী বলে, বুঝতে পারছি আমরা ওই লোক, হয়তো বা আমরা চিনি না, চলো আমরা যুদ্ধের মাঠে যাই, তাড়াতাড়ি যায়। ওই সাহাবী যুদ্ধ করতে শুরু করলেন। একদিকে ঘরে বিবি, বিয়ে করলো মাত্র, এখনো বিবির দেখা হয় নাই। এর নরসিংপুরের যুবক বলো, বিয়ে করছে মাত্র আজকে, এখনো বিবির কাছে যায় নাই। যুবকরে যদি ডাক দে, নবীর প্রেমে তোমার দৌড় দেওয়া লাগবে। রাতের বেলা অনেক যুবক আছে দৌড়াতে চাবে না, মাত্র আজকে বিয়ে করলাম, এখনো বিবি দেখলাম না, আমি বুঝি হুজুরার লগে দৌড় দিমু। কিন্তু আমার সাহাবী এতদিনের চেষ্টার পরে এত সুন্দরী মেয়ে পাইলো, পাওয়ার পর বলে, না না, যেই নবী আমার বিয়ের ব্যবস্থা করে দিলেন, ওই নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, আমি দুনিয়া এইভাবে থাকতে চাই না, বিবির কাছে থাকবো না। ময়দানে চলে গেলেন, ময়দানে যায় যুদ্ধ করতে করতে হঠাৎ করে তার ঘোড়াটা মরে গেল। ঘোড়াটা মারা যাওয়ার পর লোকটা পড়ে যায়, তার পায়ের দিক থেকে কাপড়টা সরে যায়, পাটা দেখা যায় কালো দেখা যায়। আমার নবী আয়েশা দেখলো, এটা দিয়ে আমার ওই সাহাবী রে, যারে আমি বিয়ের বাজারের টাকা দিয়ে আইলাম। নবী আমার ডাক দিয়া বলে, রে সাদ, বিয়ের টাকা দিয়ে আসছিলাম, তুমি কেন যুদ্ধের ময়দানে? ওই সাহাবী কান্দে আর বলে, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন এই ময়দানে আসলাম? আমি আমার বিবি নিয়ে ঘরে থাকবো, আপনি রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে থাকবেন, এটা হইতে পারে না। আমি এই টাকা দিয়া বিয়ের বাজার করি না, আপনি রাসূলুল্লাহর প্রেমে ময়দানে চলে আসলাম। ওই ময়দানে আসার পর কিছুক্ষণ যুদ্ধ করার পরে লোকটা শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। শহীদ হয়ে গেল, বিবির দেখা নাই। বিবির কাছে খবর গেল, মেয়েটার কাছে খবর গেল, যার সাথে দূরে রাসূল বিয়ে দিছিল ওই ছেলে তো নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, বাবা বুঝতে পারছো রাসূল আমারে কোন দরজায় নিয়ে পাঠাইছে? আমি এতদিন ধনী ঘরের কোনো বউ হইতে পারতাম, কিন্তু শহীদের বউ হব কিনা জানতাম না। আমার নবী আমার একটা শহীদের স্ত্রী বানায়া দিল। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে আমি একজন শহীদের বিবি হয়ে দাঁড়াইতে পারবো। এর নবীর উম্মতেরা, সাহাবীরা নবীর ডাক কেমন ভাবে শুনতো, নবীর প্রেমে কত দিওয়ানা ছিল। এইভাবে পাগল হয়ে যাও, হানজালার মতো পাগল হও, যে হানজালা বাসর ঘরে বিবি থুইয়া ময়দানে যুদ্ধে গেছিল, ঠিক কিনা? কান্দিয়া বে কুলোরে হানজালার বিবি রে,
স্বামী শহীদ জঙ্গে ওহদে, বিয়ের রাত্রে স্বামী শহীদ জঙ্গে ওহদে। এর নবীর উম্মত বিবির মায়া তারে নিতে পারে নাই, টাকার মায়া তারে নিতে পারে নাই। এই টাকা দিয়ে বাজার করবে কয় না, শয়তান তার কাছে কোনো কাজ করতে পারে নাই। বান্দা আমার নবীর প্রেমে শহীদ হয়ে গেল। শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করবে, কিন্তু আমরা এক আল্লাহর উপর ভরসা করে সামনে আগাবো। সামনে রমজান মাস আসতেছে, শয়তান চাইবে তোমারে রোজা না রাখায়া রাখতে, শয়তান চাইবে তোমারে নামাজ না পড়ায় রাখতে। এরে নবীর উম্মত শোনো, রমজানের একটা রোজা যদি ভাঙবা, সারা জীবন রোজা করলেও একটা রোজার সমান সওয়াব হবে না। আপনি মনে করছেন যে একটা রোজা ভাঙলে 60টা করলেই তো সারি, কয়টা? 60টা যতই জোড়া দেন, 60টা দিয়ে যতই কাজা করেন, ওই একটা রোজার সমান দামি। আল্লাহু আকবার বলেন। তাইলে রমজানের রোজাটা রাখা দরকার আছে কিনা? কেন প্রসঙ্গটা এটা আনলাম? কারণ সামনে রমজান আসতেছে। রমজান মাসে গ্যাস্ট্রিকের রোগী বেড়ে যায়, ফ্যাটের রোগ, গ্যাস্ট্রিক, কত রোগী বেড়ে যায়। এই সমস্যা ওই সমস্যা। বাবা একটা কথা বলি শুনেন, রমজান মাসে আপনি রোজাটা রাখে দেখেন, অনেক ভালো লাগবে। আপনি রাখে দেখেন কত শান্তি পান। রাখবেন, রোজা ভাঙবেন না। আর যুবক ভাই শোনো, যারা লেখাপড়া করো, পরীক্ষা দিবা, অনেক মা বোনেরা আছে কই মেয়েটা পরীক্ষা দিবে, ছেলে পরীক্ষা দিবে, বাপ রোজা রাখিস না, তোর সামনে পরীক্ষা, তোর শরীর খারাপ হয়ে যাবে। না না না, আল্লাহর ইবাদত তারি দিয়ে করান। হতে পারে তার অল্প পড়াই আল্লাহ তার ব্রেনের মধ্যে বেশি দিতে পারে, দিতে পারি কি পারে না? আল্লাহর ইবাদত বন্ধ করবেন না, কারণ আল্লাহর ইবাদত নষ্ট করলে, আল্লাহর ইবাদত যত নষ্ট করবেন বুঝবেন শয়তানের অনুসরণ করতেছেন। আর আপনি যখন আল্লাহর ইবাদত বেশি করবেন বুঝবেন শয়তান আপনার কাছে পরাজিত হয়েছে। শয়তান কি হয়েছে? তে আমরা কি শয়তানকে জিতাবো না পরাজিত করব? কে হারবে আর কে জিতবে? আল্লাহর বান্দা জিতবে, শয়তান হারবে। ঠিক কিনা বলেন? তাইলে আমরা ইবাদত করতে রাজি আছি কি নাই? বড় করে বলেন আছি কি নাই? কারণ আল্লাহর কাছে কান্না করবেন, বাবারে আল্লাহ ছাড়া আমাদের মাফ করার কেউ আছে? কথা বলেন আছে? গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, না করিলাম নামাজ রোজা বন্দেগি, গুনার কারণে মাবুদ তুমি ভুইলো না, তুমি ছাড়া আমরার যাওয়ার জায়গা নাই। এর নবীর উম্মত, আল্লাহর নাম যদি আমি না ডাকি, আল্লাহর কত বান্দা আমার আল্লাহরে ডাকবে। আমি যদি আল্লাহর জিকির নাও করি, আমার আল্লাহর অনেক বান্দা আছে আল্লাহর জিকির করবে। কিন্তু আল্লাহ যদি আমারে ক্ষমা না করে, আমার তো আর কেউ নাই, কার দরজায় আমি যাই মাপ চাইব? এর নবীর উম্মত হযরত উমর কাঁদতেছেন। নবী ডাক দিয়ে বলে, উমর তুমি কেন কান্দো? হযরত উমর বলে, হুজুর আমার ঘরের দরজার মধ্যে একটা যুবক মানুষ আইসা কান্না করতেছে। যুবক বাইরে শোনো, ডাক দিয়া কই, একটা যুবক আইসা আমার ঘরের দরজায় দাঁড়ায় কান্দে, এই জন্য তার কান্দা দেখে আমি কান্দতেছি। নবী ডাক দিয়া বলে, ওমর রে তার কান্না দেখে তুমি কেন কান্দো? তার কান্না শুই না তুমি কেন কান্দো? এই যুবকেরে আমার কাছে ডাক দাও। যুবকেরে ডাক দিলেন, যুবক আসলো। হয়তো আপনার আলোচনাটা আরো শুনছেন, খুব মনোযোগ দিয়েন। ডাক দিয়া কই, যুবকেরে ডাক দাও। নবী ডাক দিছে, যুবক রে আই, তুমি কান্দো কেন? কই হুজুর আমি এমন গুনাহ করছি, মনে হয় আল্লাহ আমারে মাফ দিবে না। এমন গুনাহ আমি করছি, মনে হয় আল্লাহ আমারে ক্ষমা করবে না।
এবার ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি কি আল্লাহর সাথে শরীক করছো? কয় না। তুমি কি মানুষের খুন করছো? কয় না। তুমি কি এমন বড় অপরাধ করছো যে আল্লাহ তোমারে মাফ করতো না? ডাক দিয়ে কয়, নবী, আমার শরীকও করি নাই, মানুষকেও খুন করি নাই, হুজুর আমার মনে হয় না আল্লাহ আমারে মাফ করবে। নবী ডাক দিয়া বলে, যুবক বল বল কি হয়েছে তোর, এমনভাবে কেন ভাঙ্গিয়া পড়লি? যুবক কয়, হুজুর তাইলে শুনেন, আমি এমন একটা গুনাহ করছি যেই গুনাহটা করবার পর আমার মনে হইতেছে আল্লাহ আমারে মাফ করবে না। যুবকরে বলো কি গুনাহ করছো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমি কাফন চুরি করতাম, মরা লাশ কবর থেকে লাশের কাফন খুলে খুলে বেচতাম, আমি এই কাফন চোর। হুজুর একদিন আমার এলাকার একটা যুবতী মেয়ে মারা গেল। ওই মেয়েটা মারা যাওয়ার পর আমি তার কবরের ভিতরে গেলাম, কাফনের কাপড়টা খুললাম। কাফনের কাপড়টা খুইলা যখন নিয়ে আসলাম, ওই মেয়েটা এত সুন্দরী, তারে দেইকে আমার মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেল। তারে কবরে কাফন খুইলা লইয়া চলে আসছি। কিছু দূর আসবার পর মনের ভিতরে খারাপ একটা ধারণা জাগলো, আবার আমি চলে গেলাম। আবার আমি রাতের অন্ধকারে কবরের ভিতরে নাইমা ওই মরা লাশটার সাথে আমি খারাপ কাজ করে বসছি। নাউজুবিল্লাহ বলেন। এই মরা লাশের সাথে আমি খারাপ কাজ করে বসলাম। যখন খারাপ কাজ করে আমি উঠে যাই, ওই মেয়েটা কবরের ভিতরে বৈশা একটা ডাক দিয়া বলে, রে যুবক, তুই আমারে বেইজ্জতি করলি, আমার পোশাকটাও খুলে নিলি, আমারে কবরে নাপাক বানায়া দিলি, হাসরের ময়দানে আমি নাপাক হয়ে উঠা লাগবে। তবে আমি বিচার দিলাম যে আল্লাহ মালিক, বিচারের মালিক, ওই আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তোর বিচার করবে। হুজুর পিছন থেকে মেয়েটার ডাক আমার কানের মধ্যে এখনো যেন বাজতেছে। ওই মেয়েটার বদদুয়াটা শুই না মনটা নরম হয়ে গেল। এখন শুধু কান দিয়ে আমারে মনে হয় আল্লাহ মাফ করবে না। নবী আমার ধমক দিয়া সরায়া দিলেন, রে বেঈব দুষ্ট যা, তোরে আমিও মাফ করব না, আল্লাহও মাফ দিবে না। যুবক এবার কান্দে, আমি এখন কোথায় যাব? নবীর উসিলা দিয়া দোয়া করলে তো আল্লাহ মাফ করে, এখন নবীও যদি মাফ না করে আল্লাহ তো আমারে মাফ করবে না। আর এছাড়া তো আমার যাওয়ার জায়গাও নাই। এবার যুবক সিজদায় পড়ে পড়ে কান্না শুরু করেন, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, সবাই আমারে দূরে সরাইয়া দিলেও আমি আর কই যাব? আল্লাহ তোমার দরজা থেকে যদি সরাইও দাও, এই দরজা ছাড়া তো আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আমার দয়াল নবীও সরাইয়া দিল, আমি যাব কোথায়? এইভাবে যুবকটা একদিন দুই দিন নয় 40 দিন আমার আল্লাহর দরবারে কানলো। আল্লাহু আকবার বলেন। 40 দিন আল্লাহর দরবারে যখন তওবা করলো, আমার আল্লাহ 40 দিনের পর জিবরাইলে ডাক দিয়া বলে, জিবরাইল রে আমার বন্ধুরে যায়া বলে দাও আমার ওই বান্দাটারে যেন মাফ করে দেয়। আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। কারণ ওই ছেলেটা বুঝতে পারছে বড় অপরাধ করছে, যাওয়ার তো জায়গা নাই। আমার আল্লাহ ছাড়া রে আর কারো কাছে যাওয়ার আমাদের জায়গা নাই। এর নসিনপুরের নবীর উম্মত গুনাহ করছি, নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, কারণ আমার আল্লাহ ছাড়া মাফ করার মতো আর কেউ নাই। শয়তান গুনাহ করাইতে পারে কিন্তু মাফ করতে পারে না। আমার আল্লাহ বলেন, ও শয়তান তুই গুনাহ করাইবে ঠিক, তবে আমার বান্দার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে আর বান্দা যদি তওবা করে নেয় আমি আল্লাহ মাফ করে দিব। তাইলে আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার আছে কি নাই? বলেন না, তুমি বিনে কারো কাছে আল্লাহ আমরা করিব রুদন, তুমি ছাড়া কে শুনিবে পাপীর কান্দন, তুমি ছাড়া কে
শুনিবে পাপীর কান্দন। এর নবীর উম্মত যার যার গুনার কথাটা মনে কইরা চোখের পানিগুলি ফালায়া দাও, কারণ আল্লাহ ছাড়া আমাদের ক্ষমা করার আর কেউ নাই। যুবকটা সাজদায় পড়ে বলছিল, আল্লাহ তোমার অনেক বান্দা আছে, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, তুমি মাফ করতে পারো। ও আল্লাহ, তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আমি কার দরজায় যাব? এরে নবীর উম্মত, দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায় আরেক ঘরে দৌড় দিয়া যায়, কিন্তু আমার মাওলার দরবারের ভিখারি আল্লাহর কাছে ছাড়া তো আর কারো কাছে যাওয়ার জায়গা নাই, ঠিক না? আমার দয়াল মাওলা রে, ও আমার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? আমার দয়াল মাওলা রে, ও আমরার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তোমায় পাইবার ওসিলাতে হাত দিয়াছি পীরের হাতে, জান্নাতের বাগানে করলাম বিছানা। বড় করে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। রে নবীর উম্মত, চক্ষু দুইটা বন্ধ করে একবার খেয়াল করে দেখো, যারা কবরে চলে গেল ওই মানুষগুলির ডাকলেও আর কোনোদিন ফিরে আসবে না, ওই মানুষগুলি আর কোনোদিন ছেলে বইলা ডাক দিবে না। তুমি সন্তান ঘরে যায় আম্মা কইয়া ডাক দিলে মা আর জবাব দিবে না, বাবা কইয়া ডাক দিলে বাবা আর জবাব দিবে না। ওই কবরবাসী মা বাবার জন্য চোখের পানিগুলি ফালাইয়া দোয়া কইরো সন্তান। আমার নবী বলেন, এই রমজান মাস যখন ঢুকে যায়, এই রমজান মাস যখন ঢুকে যায়, এই রমজান পায়া যারা গুনাহ মাফ করতে পারলো না তাদের মতো কপাল পোড়া কেউ নাই। জিব্রাইল বললেন আর আমার নবী বললেন আমিন। এর নবীর উম্মত, মাহে রমজানের রোজাটা রাখো। মা বাবা যাদের অসুস্থ রোজা রাখতে পারে না, ওই মা বাবা এমন বৃদ্ধ হয়ে গেছে রোজা রাখবার মতো আর সাহস শক্তি নাই, এমন মানুষ আছে কি নাই? ওদের ব্যাপারে আল্লাহ তো ছড়িয়ে দিছে, যদি বেশি বৃদ্ধ হয়, একেবারে যে অবস্থা খারাপ, সে ওষুধ না সেবন করলে মারা যাবে, বা গর্ভবতী মেয়ে যদি রোজা রাখতে চায় তার বাচ্চার সমস্যা হতে পারে, এমন কঠিন ডাক্তারের পরামর্শে যদি এমন কঠিন অবস্থায় যায় দাঁড়ায়, তখন তো আল্লাহও ছুটি দিছে, ঠিক না? তাইলে আল্লাহর ছুটি ছাড়া আমরা কেউ রোজা ছাড়বো? কথা বলেন, রোজা ছাড়বো? যাদের উপর রোজা ফরজ হয়েছে আমরা রোজা রাখবো। ছোটো বাচ্চারাও যারা রোজা রাখতে পারে আপনারা উৎসাহ দিবেন। বাচ্চা রোজা রাখলে কলিজা ছোটো হয়ে যায় না। অনেকে এই রোজা রাখিস না, কলিজা ছোটো হয়ে যাবো। রোজা রাখলে কলিজা ছোটো হয় না বাবা রে। এই বাচ্চার রোজার সওয়াব আপনার আমল নামায় যাবে। বড় করে বলুন আল্লাহু আকবার। এই রমজান মাসে রোজাটা রাখবেন, রমজান আসতেছে, ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহ পাক